আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টসই এইটা গর্ব করতে পছন্দ করেন যে তাদের ছেলেমেয়েরা এটা করতে পারে না, ওইটা করতে পারে না, আমার মেয়ে এটা পারে না, আমার ছেলে এটা করতে পারে না। মানে এটাকে তারা গর্ব হিসেবে ধরে। কিন্তু আপনি দেখবেন একটা বাচ্চার ছোটবেলায় যে গ্রোথটা হয়, যে বিকাশটা হয়, সে ছোটবেলায় যেটা শিখে সেটা কিন্তু সবসময় তার সাথে থাকে। আমরা মানে উম, ছোটবেলা থেকে আমরা মানুষ বাচ্চাদেরকে যে শিক্ষাটা দেই, ওই শিক্ষাটা তারা সারা জীবন নিয়ে থাকে। যেমন আমাদের কথাই চিন্তা করেন, আমরা যারা বড় হয়ে গেছি তারা কিন্তু ওই ছোটবেলার স্মৃতিগুলা, ছোটবেলার কথাগুলো এখনো আমাদের মাথার মধ্যে আছে, এখনো আমাদের মাথায় ঘুরপাক খায়। তো এই ক্ষেত্রে আমরা যারা আহ, বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টসরা দেখবেন যে তারা তাদের সন্তানদেরকে এমন অলস বানায় যে তারা তাদের সন্তানকে এটা গর্ব করতে পছন্দ করে যে আমার ছেলে এই করতে পারে না, আমার মেয়ে এই করতে পারে না, আমার মেয়ে তো আদরে মানুষ হয়েছে, আমার মেয়েরে তো আমি কিছুই করতে দেই না। এইগুলা স্বভাব যে বাবা মা তৈরি করতেছে, সেই বাবা মা আসলে তার সন্তানকে এটা ভালোবাসতেছে না। এটা সে তার সন্তানকে আরো বিপদগামী করতেছে এবং তার সন্তানকে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতেছে যে পরবর্তীতে সে যেখানে গিয়েই সার্ভাইভ করুক না কেন, সে ঠিকমতো সার্ভাইভ করতে পারবে না। কারণ বাস্তবতা এটাই। আপনি যেটা বড় হয়ে শিক্ষা দিতে চাইতেছেন, সেই শিক্ষাটা আপনি বলতেছেন যে ও বড় হয়ে সব শিখে নেবে, কিন্তু ওই শিক্ষাটা যখন আপনি ছোটবেলা থেকে অভ্যেসে পরিণত করবেন, তখন বড় হয়ে তাকে শিখতে হবে না, বড় হয়ে অটোমেটিক্যালি সে শিখে যাবে। তো আমরা অনেক সময় কি করি, বাচ্চারা যখন খেলার চলে, ছোট ছোট বাচ্চারা দেখবেন যে বড়রা কি করতেছে সেটা কপি করার চেষ্টা করে। তো কপি করার চেষ্টা করে এবং তারা চায় তাই বড়দের সাথে সেই জিনিসটা করার জন্য। কিন্তু আমরা বড়রা কি করি, বড়রা করি কি যে বাচ্চাদেরকে আলাদা করে দেই যে তোমরা আলাদা থাকো। যখন কোনো মা রান্না করে তখন তার মেয়েটা যখন আসে সাথে, বলে মা আমিও রান্না করব, কিন্তু মা কি করে, না বাবা এখানে আগুন আছে, এখানে আসলে তোমার হাত পুড়ে যাবে, তুমি এখানে এসো না। এটা একদমই ভুল। আপনি আপনার বাচ্চাকে ঘুম থেকে, সে ছোট হোক, ছোটবেলা থেকে এই অভ্যেসটা করাবেন তার নিজের যে কাজগুলা, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে রাখা, ব্রাশ করা, তার নিজের জামা নিজে পরা, নিজের বইটা নিজে বের করে এনে পড়া, ছোট ছোট কাজগুলা যেগুলো আছে, যেমন নিজে খাওয়া এবং বিভিন্ন ধরনের এরকম আরো কাজ আছে যেগুলা কিনা আপনি আপনার সন্তানকে করে দেন, করে দিবেন, আপনি সাথে থাকবেন, আপনি তাদের হেল্প করবেন, কিন্তু তাদের কাজটা তাদের করতে দিবেন। যখন তাদের কাজটা তারা করবে, তখন দেখবেন যে সেই কাজের অভিজ্ঞতাটা, একটা বাস্তবিক একটা কাজের যে অভিজ্ঞতা আছে সেটা সে নিতে পারবে এবং তার ছোটবেলাটা অনেক সুন্দর হবে। এমন না যে আপনি যদি রান্না করতে গেছেন, আপনার মেয়ে এসে বলল যে আম্মু আমিও রান্না করব, আপনি তাকে দূরে ঠেলে দিবেন না যে আগুন আছে, হাত পুড়ে যাবে, ভয় পাবা। এখনো এখন এমন একটা জেনারেশন, এই জেনারেশনে কিছু ছেলে মেয়ে এমন আছে যে মা গো আমি রান্না করতে পারি না, রান্না করলে হাত পুড়ে যাবে। এই মন মানসিকতা যারা তাদের ছেলে মেয়েদের মধ্যে ঢুকাইছেন, বা দেখা যাইতেছে যে সে কোনো কিছু একটা ধুইতে যাইতেছে, যেমন প্লেট হোক, তার নিজের কাজটা নিজেকে করতে দিবেন, সে খাওয়ার পরে তার প্লেটটা ধুয়ে রাখবে, গ্লাসটা ধুয়ে রাখবে। তো এই ছোট ছোট কাজগুলো আপনারা করতে দিতে চান না, বলেন যে আগুনের কাছে গেলে হাত পুড়ে যাবে, বলেন যে পানি নাড়তে গেলে তুমি ভিজে যাবা। তো এই সমস্ত কথাগুলা বইলা বইলা যারা তাদের ছেলে মেয়েদেরকে অলস বানায়, আমি বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শুধু অলসই বানাইতেছেন না, পরবর্তীতে গিয়ে তারা যখন সবসময় আপনাদের সাথে থাকবে না, তারা পড়াশোনার কাজে হোক, পড়াশোনার জন্য হোক বা কাজের জন্য হোক, যে কোনো একটা সময় তাদেরকে সেপারেট হইতেই হয়। তো সেই সময়টা গিয়ে তারা যে সার্ভাইভ করবে, সেই জায়গাতে গিয়ে তাদের কষ্ট হবে। আপনারা বাবা মারা তো তাদেরকে এমনভাবে মানুষ করেন, খাওয়ার দিক থেকে হোক, কাজের দিক থেকে হোক, মানে আপনার সন্তানকে আপনি চান কোনো কষ্ট করতে দিবেন না, এটা কিন্তু কষ্ট না। একটা বাচ্চাকে যখন তার মা বাবা ছোটবেলা থেকে সব কিছু শিক্ষা দেয়,
সেটা কিন্তু কষ্ট থাকে না। আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে সব ধরনের শিক্ষাই দেন। আপনি কিভাবে কাজ করতে হয়, আপনি পাশে থেকে সাথে থেকে কিভাবে রান্না করতে হয়, আমি কি কি করতেছি তুমি দেখো, বা কিছু একটা সাথে থেকে করলো, তার যে এক্সপিরিয়েন্স, সে যে আপনার সাথে একটা প্লেট ধুতে পারতেছে বা আপনার সাথে একটা কাজ করতে পারতেছে, তার যে এক্সপিরিয়েন্সটা, এইটা তার সারা জীবন তার সাথে থাকবে, তাকে লয়ালিটি বানাতে সাহায্য করবে, তাকে তার নিজের কাজ করা প্লাস হচ্ছে অন্যকে হেল্প করার যে প্রবণতা, এইটা বৃদ্ধি করবে। তো আপনার বাচ্চাকে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, যে কোনো দিক থেকে যদি আপনি পারফেক্ট করতে চান, তাহলে আপনাকে ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো আপনার নিজে থেকে সাথে সাথে, মানে নিজের সাথে থেকে এই কাজগুলো আপনাদেরকে তাদের হেল্প করতে হবে এবং তাদের করার জন্য উৎসাহিত করতে হবে। বাচ্চারা তো এমনিতেই আসে বাবা মার সাথে এটা করতে ওইটা করতে, ফ্যামিলির অন্য সদস্যদের দেখে দেখে সেটা কপি করার চেষ্টা করে। সেই জায়গা থেকে বাচ্চাদের যদি এরকম একটা, যৌথ ফ্যামিলির বাচ্চার বিকাশ কিন্তু অনেক গুণে বেশি। সে যে কোনো জায়গায় গিয়ে মানুষের সাথে কি করতে হবে, কিভাবে চলতে হবে, এই জিনিসটা খুব তাড়াতাড়ি পারে। কিন্তু একটা একক ফ্যামিলির পরিবারের সন্তানরা কিন্তু এটা সহজে পারে না। কারণ কি, তারা কম মানুষ দেখে, শুধু বাবা মা দেখে, ভাই বোন দেখে। কিন্তু যখন একটা যৌথ পরিবারের সন্তানেরা যখন দেখে তার বাবা মা কি করতেছে, দাদা দাদি কি করতেছে, বা তার চাচা চাচিরা কি করতেছে, আশেপাশের মানুষজন, এত মানুষজন তারা কি করতেছে, তখন এগুলা দেখে তারা যে শিক্ষাটা পায় এবং হাতে কলমে যে শিক্ষা তাদের আসে, সেই শিক্ষাটা তাদের পরবর্তীতে মানুষের সাথে মেশার জন্যে খুবই কাজে দেয়। তো আর সন্তানকে যে আপনি অলস বানাইতেছেন, যা আমার ছেলে মেয়ে এটা করবে কেন, তার করার জন্য লোক থাকবে, এটা করার জন্য লোক থাকবে এটা না, আপনি 10টা কাজের মেয়ে রাখেন, কিন্তু আপনার সন্তানের শিক্ষা যেটা, নিজের কাজ নিজে করার অভিজ্ঞতা যেটা, সেটা তাকে করতে দেন। আপনার আরও 20টা কাজের মেয়ে থাকুক, সমস্যা নাই, আপনার সন্তানের কাজটা আপনার সন্তানকেই করতে দেন, অলস বানায়েন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।